আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদের সামনে বসে কিছু দিনই আলোচনা, আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই। আমি প্রতিনিয়ত আত্মশুদ্ধির যে আলোচনা করব নিয়ত করেছি, সেই আত্মশুদ্ধির আলোচনা সাপেক্ষে আজকে আত্মার 10টি ময়লার মধ্যে প্রথম যে ময়লা লোভ, এটা নিয়ে কিছু কথা বলবো। প্রিয় ভাই বন্ধুগণ, লোভ অত্যন্ত গর্হিত কাজ, আর এই লোভের কারণেই সমস্ত গুনার উৎপত্তি হয়। আমরা যদি লোভে না পড়ি তাহলে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হতাম না। প্রিয় ভাই বন্ধুগণ, কেউ অর্থের লোভ করে, কেউ সম্মানের লোভ করে, কেউ স্বাস্থ্যের লোভ করে, বিভিন্ন প্রকারের লোভ মানুষ করে থাকে। আর এই লোভের কারণেই সমস্ত গুনার উৎপত্তি হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, লোভী ব্যক্তিগণ নিজের সম্মান, নিজের আত্মসম্মান, নিজের বুদ্ধি বিবেক কিচ্ছু ভাবে না। তারা লোভের কারণে নিজের আপন জনকেও ছেড়ে চলে যেতে পারে, আর এই লোভের কারণে নিজের আপন আত্মীয় স্বজনকেও অস্বীকার করতে পারে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোভকে কন্ট্রোল করতে বলেছে। যে ব্যক্তি তার লোভকে কন্ট্রোল করতে পারলো, সে দুনিয়াতে এবং আখিরাতে সফলতা পেল। আর লোভে পড়লে অবশ্যই সে ধ্বংস হয়ে গেল। এই কারণে বলেছে লোভে পাপে মৃত্যু। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে লোভ থেকে মুক্ত রেখে ভালোভাবে যেন দ্বীনি কাজ এবং দুনিয়াবি কাজ করতে পারি সে তৌফিক দান করুন। প্রিয় ভাই বন্ধুগণ, লোভ তো বিভিন্ন ক্ষেত্রে না জায়েজ, আবার কোনো কোনো ক্ষেত্রে লোভ করা জায়েজ আছে। যে বিভিন্ন ক্ষেত্রে লোভ করা যেমন জায়েজ, না জায়েজ তেমনই কিছু কিছু ক্ষেত্রে লোভ করা জায়েজ। যেমন আপনি আখিরাতে নিজের নাজাতের জন্য আমলের লোভ, একজন ব্যক্তি আমল করতেছে সেটা থেকে লোভ লাগা, একজন ব্যক্তি দান করতেছে সেটা থেকে লোভ লাগা, একজন ব্যক্তি ভালো কাজ করতেছে সেটা থেকে লোভ লাগা, একজন ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে সেটা থেকে লোভ করা। আর আমরা তো পড়ে আছি দুনিয়ার লোভে। দুনিয়ার লোভই সমস্ত ধ্বংসের মূল কারণ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। আর আমরা দুনিয়াতে এসেছি লোভ, দুনিয়াতে এসে লোভকে আঁকড়ে ধরেছি। দুনিয়াতে বিভিন্ন বাড়ি গাড়ি, নারী, টাকা পয়সা বিভিন্ন কিছু করার জন্য লোভের মাধ্যমে বিভিন্ন গুনার দিকে ধাবিত হচ্ছে। এই কারণে দুনিয়াতে এত অশান্তি। সমস্ত অশান্তি লোভের কারণেই হয়ে থাকে। অর্থের লোভ বা সম্পদের লোভের জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, পিতা সন্তানের সাথে ঝগড়া হয়, মাতা সন্তান এবং পিতামাতার সাথে ঝগড়া হয়। ও ভাই, দুনিয়াটা কিচ্ছু নয়, দুনিয়াটা কিচ্ছু নয়। এই দুনিয়ার চেয়ে আখিরাতের লোভে লোভী হই। আখিরাতের লোভে লোভী হলে কিভাবে জান্নাত কামাবো, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, কিভাবে কবরের আযাব থেকে বাঁচবো, এইসব লোভে লোভী হলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করবেন। দেখেন, দুনিয়াতে আমরা ইলম হাসিল করি, এটাও একটা লোভের কারণে। যে আমরা মনে করি আমি বড় আলেম হব, আলেম হয়ে দুনিয়াতে মানুষের সামনে বিভিন্ন কথা বলে প্রশংসা অর্জন করব, আমি অনেক বড় আলেম, মানুষ বলবে। এই যে একটা লোভ, নিজের সম্মানের যে একটা লোভ, এই লোভের জন্য অনেকে ইলম হাসিল করে। অনেকে দুনিয়াবি লাইনে পড়াশোনা করলে মনে করে আমি বড় ডাক্তার হব, মানুষে মনে করবে যে অমুকের ছেলে অমুক ডাক্তার। আমি ব্যারিস্টার হব, মনে করবে সে ব্যারিস্টার। এইরকম লোভে পড়ে যদি কেউ করে তাহলে তার জন্য গুনাহ হবে। আবার এই একই কাজ যদি কেউ করে যে না আমি ইলম হাসিল করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং মানুষের উপকার স্বার্থে, সেই ক্ষেত্রে নেক হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে করলেই সঠিক। একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে করলেই সঠিক। শুধু নিয়তের মধ্যে খুলিসিয়ত আনতে হবে। এই কারণে আমরা নিয়তকে খালেস করব এবং লোভ মুক্ত জিন্দেগি করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।